হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টপ টেকনিক স্টাডি। বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করো। বন্ধুরা, আজকে আমরা টাইম, স্পিড, ডিস্টেন্স, সময়, বেগ ও দূরত্বের অঙ্ক খুব সহজ পদ্ধতিতে শিখব এবং এই ভিডিওটা দেখার পরে আমি তোমাদেরকে বলছি তোমাদের এই চ্যাপ্টারের কোনো অঙ্কে কোনো প্রকার সমস্যা হবে না। তাহলে বন্ধুরা, আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা দেখব যে স্পিড এবং টাইম, ডিস্টেন্স এদের মধ্যে রিলেশনটা কি। বন্ধুরা, আমরা জানি কোনো কিছুর বেগ বলতে গেলে আমরা বুঝি, ধরো আমরা বলছি কোনো একটা গাড়ির বেগ 50 কিলোমিটার পার আওয়ার। 50 কিলোমিটার পার আওয়ার তার মানে কি বোঝাচ্ছে যে 1 ঘন্টায় ওই গাড়িটা 50 কিমি যাচ্ছে। তার মানে তোমরা এই যে একক, এইটা দেখে বুঝতে পারছো যে স্পিড বা বেগ, তাকে যদি আমরা এস দিয়ে লিখি তাহলে সেটা ইজুকাল টু কিলোমিটার, মানে ডিস্টেন্স, দূরত্ব বোঝাচ্ছে ডিস্টেন্স, বাই টাইম, সময়। তাহলে বন্ধুরা, এইটা হচ্ছে টাইম, স্পিড আর ডিস্টেন্স, মানে সময়, বেগ আর দূরত্বের মধ্যে একমাত্র রিলেশন। এইটা থেকে তোমরা এই চ্যাপ্টারের প্রায় সব অঙ্ক করে ফেলতে পারবে। তাহলে বন্ধুরা, আমরা এটাকে আবার অন্যভাবেও লিখতে পারি। আমরা যদি সময় ইজুকাল টু লিখি তাহলে টাইম টি ইজুকাল টু, টিটা এখানে চলে যাবে, তখন এসটা নিচে চলে আসবে, ডিস্টেন্স বাই বেগ, স্পিড, এইটা। বা আমরা এটাও লিখতে পারি ডিস্টেন্স ইজুকাল টু কি, তাহলে ডিস্টেন্স ইজুকাল টু হয়ে যাবে টাইম আর সেকেন্ডের গুণফল, সরি, টাইম আর স্পিডের গুণফল, এস ইন্টু টি। তাহলে বন্ধুরা, এই যে এই তিনটে রিলেশন আমরা দেখলাম, একটা রিলেশন থেকেই সব রিলেশন আসছে, এই তিনটে রিলেশন থেকে এই চ্যাপ্টারে সব অঙ্ক হয়ে যাবে। বন্ধুরা, এবার আমরা একটা ছোট্ট উদাহরণ দেখি। এক ব্যক্তির বেগ 10 কিমি পার আওয়ার, তাহলে 40 কিমি যেতে তার কত সময় লাগবে। তাহলে বন্ধুরা, আমরা দেখি এখানে ব্যক্তির বেগ স্পিড ইজুকাল টু 10, আবার ডিস্টেন্স, দূরত্ব ইজুকাল টু কত বলেছে, 40 কিমি। তাহলে আমাদের সময় বার করতে হবে, টাইম টি ইজুকাল টু, বন্ধুরা তোমরা এই যে এটা থেকে দেখো, টি ইজুকাল টু ডি বাই এস। তাহলে ডি ইজুকাল টু 40 বাই এস ইজুকাল টু 10, তাহলে 4 আওয়ার বা 4 ঘন্টা। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে যে অঙ্কটা কত ইজি। বন্ধুরা, এবার আমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস শিখতে হবে। কি শিখতে হবে, যে কোনো বস্তুর বেগ, এই যে আমরা দেখলাম কিলোমিটার পার আওয়ারে থাকে, এটা যদি আমাদের মিটার পার সেকেন্ড আনতে হয় তাহলে আমরা কি করব। ধরো এটা আছে যে কোনো বস্তুর বেগ, কোনো গাড়ির বেগ 72 কিলোমিটার পার আওয়ার, তাহলে এটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে প্রকাশ করি তাহলে কি করতে হবে। বন্ধুরা, নর্মাল দেখো, 72 কিলোমিটারকে মিটার করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, আর ঘন্টাকে সেকেন্ডে নিতে গেলে 3600 দিয়ে ভাগ করতে হয়। তাহলে তোমরা আগে এই জিনিসটা দেখো, দুটো শূন্য কাটলাম, 2 দিয়ে কাটলে 5/18। তাহলে এই যে তোমরা দেখছো যে এইখানে কিলোমিটার পার আওয়ারে যেই সংখ্যাটা থাকবে 72, তাকে 5/18 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এটা মিটার পার সেকেন্ডে হয়ে যাবে, 20 মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে বন্ধুরা, তোমরা এটা দেখলে যে কিলোমিটার পার আওয়ার থেকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিতে যাই তাহলে 5/18 দিয়ে আমাদের সেই সংখ্যামানটাকে গুণ করতে হবে। এবার যদি আমি উল্টোটা করি, মিটার পার সেকেন্ডে যদি দেওয়া থাকে তাকে যদি কিলোমিটার পার আওয়ারে নিতে হয় তাহলে আমাদের এই যে 5/18 দিয়ে গুণ করেছিলাম তখন আমাদের 18/5 দিয়ে গুণ করতে হবে। যদি 20 মিটার পার সেকেন্ড থেকে বলে যে কিলোমিটার পার আওয়ারে বার করো, তাহলে আমাদের 18/5 দিয়ে এই 20কে গুণ করতে হবে, তাহলে আমরা 72 কিলোমিটার পার আওয়ার পেয়ে যাবে। তাহলে বন্ধুরা, এটাও একটা খুব ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের উপরে। তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা, এই দুটো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে এই চ্যাপ্টারের সব অঙ্ক তোমরা করতে পারবে, পরীক্ষায় গিয়ে তোমাদের কোনো অঙ্ক ছেড়ে আসতে হবে না। বন্ধুরা, তাহলে এবার আমরা একটা অঙ্ক প্র্যাকটিস করি। এক ব্যক্তির বেগ 18 কিলোমিটার পার আওয়ার হলে 50 মিটার যেতে তার কত সময় লাগবে। বন্ধুরা, এখানে যেহেতু 50 মিটার বলেছে তাই এটা আমরা সেকেন্ডেই বার করব। তাহলে আমাদের বেগ, স্পিড দেয়া আছে 18 কিমি/আওয়ার, তাহলে এটাকে আমরা যদি মিটার পার সেকেন্ডে বার করি তাহলে আমাদের দেখলাম 5/18 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 মিটার পার সেকেন্ড হবে। এবার আমাদের বলেছে কত, ডিস্টেন্স, ডি ইজুকাল টু 50 মিটার।
তাহলে আমরা এটা স্বাভাবিক নর্মালি বার করতে পারবো যে 1 সেকেন্ডে যদি 5 মিটার যায় তাহলে 50 মিটার যেতে আমাদের টাইম টি লাগবে 10 সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে বন্ধুরা তোমরা দেখলে কতটা ইজি। বন্ধুরা এইবার আমরা যেই অঙ্কটা দেখব, পরীক্ষা হলে এই ধরনের অঙ্কই সব থেকে বেশি দেয় এই সাবজেক্টের উপরে। তাহলে প্রশ্নটা আমরা দেখি। রাম বাড়ি থেকে 5 কিমি দূরে স্কুল যায় 4 কিমি পার ঘন্টা বেগে ও ফিরে আসে 6 কিমি পার ঘন্টা বেগে। তাহলে মোট যাত্রা পথে তার গড় গতিবেগ কত? বন্ধুরা সে স্কুলে যাচ্ছে আর বাড়ি আসছে, তার মানে যাওয়া আর আসার দূরত্বটা সেম থাকছে। বন্ধুরা যদি যাওয়া এবং আসা এই গতিবেগ দুই ক্ষেত্রেই, যাওয়ার সময় বেগ আলাদা, আসার সময় বেগ আলাদা, কিন্তু দূরত্বটা যদি সেম থাকে তাহলে আমাদের একটা শর্টকাট ট্রিক্স আছে। সেটা কি? 2xy বাই এক্স প্লাস ওয়াই। এক্সটা হচ্ছে প্রথম বেগ আর ওয়াইটা হচ্ছে দ্বিতীয় বেগ। তাহলে বন্ধুরা আমরা অ্যান্সারটা কি দেখি। 2 ইন্টু এক্স মান হচ্ছে 4, ওয়াই মান হচ্ছে 6 বাই 4 প্লাস 6 ইজুকাল টু 4 দুগুণে 8, 6 8 48 বাই 10 ইজুকাল টু 4.8 কিলোমিটার পার আওয়ার। বন্ধুরা এটা হচ্ছে অ্যান্সার। তাহলে বন্ধুরা এই অঙ্কটা আমাদের বড় না করে এই শর্টকাট ট্রিক্সে যদি আমরা প্রয়োগ করি তাহলে আমরা খুব সহজে অ্যান্সারটা পেয়ে যাই। পরীক্ষা হলে এই ধরনের অঙ্কই দেয় বন্ধুরা। তাহলে তোমাদের এই ছোট্ট ট্রিক্সটা মাথায় রাখতে হবে। তবে অবশ্যই মনে রাখতে হবে যদি উভয় ক্ষেত্রেই দূরত্বটা সেম থাকে তাহলে এই ট্রিক্সটা প্রযোজ্য হবে। বন্ধুরা পরীক্ষায় আসার মতো এটা আমাদের আরেকটা এক্সাম্পল। একটি গাড়ির প্রথম 80 কিলোমিটার পথে বেগ ছিল 40 কিলোমিটার পার আওয়ার এবং শেষ 60 কিলোমিটার পথে বেগ 60 কিলোমিটার পার আওয়ার হলে সমগ্র যাত্রাপথে তার গড় বেগ কত? বন্ধুরা এই ক্ষেত্রে যাত্রাপথের দূরত্ব আলাদা, তাহলে আগের সূত্রটা প্রযোজ্য হবে না। তাহলে আমরা কি করে করব? বন্ধুরা এখানে গড় বেগ চেয়েছে, আমরা কি জানি? বেগ স্পিড ইজুকাল টু দূরত্ব ডিস্টেন্স বাই টাইম। তাহলে এক্ষেত্রে আমরা প্রথম ক্ষেত্রে আমরা টাইমটা বার করে নেব। প্রথম ক্ষেত্রে ডিস্টেন্স 80 দিয়েছে, বেগ 40 দিয়েছে, তাহলে টাইম ইজুকাল টু 2 ঘন্টা। এটা ফার্স্ট ক্ষেত্রে। সেকেন্ড ক্ষেত্রে এটা T1 আর এটা T2 ধরি, তাহলে আমরা সেকেন্ড ক্ষেত্রে ডিস্টেন্স 60, বেগও 60, তাহলে টাইম T2 ইজুকাল টু 1 আওয়ার। তাহলে এক্ষেত্রে আমরা গড় বেগ এবার কি করে বার করবো বন্ধুরা? এবার আমাদের বেগ বার করতে হবে। স্পিড ইজুকাল টু ডি বাই টি। তাহলে ডিস্টেন্সটা কি? প্রথমে 80 কিমি, তারপরে 60 কিমি, দুটো যোগ করব। টাইমটা কি? প্রথমে 2 ঘন্টা, পরে 1 ঘন্টা, 8 আর 6 14, 140 বাই 3। তাহলে বন্ধুরা এটা যদি আমরা ভাগ করি তাহলে পাবো 3 4 12, 3 6 18, 2/3 এত কিমি পার ঘন্টা। তাহলে বন্ধুরা তোমরা দেখতে পারলে ব্যাপারটা খুব ইজি। প্রথমে আমাদের টাইমটা খালি বার করে নিতে হবে, তাহলে অঙ্কটা সলভ হয়ে যাবে। এবার বন্ধুরা একটা জিনিস বলবো, এই যে তোমরা এই অঙ্কটার ক্ষেত্রে দেখেছিলে যে যাওয়া আর আসার ডিস্টেন্স সেম। বন্ধুরা এইটাই যদি এই যে দুটো বেগে না হয়ে 3টে বেগে হতো তাহলে আমরা আর একটা সূত্র প্রয়োগ করতাম। সেটা কি? সেটা হলো 3xyz বাই xy প্লাস yz প্লাস zx। বন্ধুরা এই সূত্রটা প্রয়োগ করে তাহলে আমরা 3টে বেগের ক্ষেত্রে অ্যান্সারটা বার করে ফেলতে পারবো। বন্ধুরা এবার তোমাদের প্র্যাকটিসের জন্য একটা অঙ্ক দিলাম, সেটা তোমরা প্র্যাকটিস করে অ্যান্সারটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। একটি গাড়ির প্রথম 30 কিলোমিটার পথে বেগ 60 কিমি পার ঘন্টা, পরের 80 কিলোমিটার পথে বেগ 40 কিমি পার ঘন্টা ও শেষ 90 কিলোমিটার পথে বেগ 60 কিমি পার ঘন্টা হলে সমগ্র যাত্রাপথে তার গড় বেগ কত? বন্ধুরা তোমরা এই প্রশ্নের অ্যান্সারটা আমাকে অবশ্যই করে কমেন্টে জানিও। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।